বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হবে? বাংলাদেশের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করতে হবে। বাংলাদেশকে বিভিন্ন দেশ ভোগ করে বাংলাদেশকে একটা বুড়ি মহিলার মতো বানিয়েছে। সেই বাংলাদেশ আর যুবতী কি হতে পারবে? হওয়াটাও অসম্ভব। কিছু কাজ করলে হতে পারে। এইখানে আবার ধন সম্পদ আসতে পারে। ব্রিটিশরা আবার কি লোভ করতে পারবে? লোভ করতে পারবে না। ব্রিটিশগণকে ইচ্ছা করলে বাংলাদেশ দখল করতে পারবে। কারণ ঈশ্বর আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আল্লাহ রাজত্ব যাকে ইচ্ছে তাকে দেন। মুসলমানদেরকে সারা বিশ্বের রাজত্বই দিতে পারে। তো বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ কিভাবে হবে সে সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা বলতেছি, শোনেন। একটা হলো শিক্ষাই একটা কথা হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড, আরেকটা কথা হলো শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আড্ডুম গোড়াড্ডুম আজে বাজে পড়ানো যাবে না। যেগুলো দরকারি বিষয় ইহকালে পরকালে সেইগুলো পড়াইতে হবে। কারিগরি শিক্ষা ব্যাপক উন্নতি আনতে হবে। কারণ নবীর শিক্ষা করোনা ভিক্ষা। ওই যুগে কুড়াল দিয়ে কাঠ কেটে সে ধনী হয়। ব্যাপক হারে হালাল উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং এই সহযোগিতা করতে হবে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন দাতাদের পক্ষ থেকে, যাতে কেউ বেকার না থাকে। কর্মস্থল খুলতে হবে এবং মানুষকে বিভিন্ন দেশে পাঠাইতে হবে যাতে তারা আয় উপার্জন করতে পারে। শিক্ষা ব্যবস্থা আনতে হবে। এইগুলো পরিবর্তন। আর যদি আড্ডুম গড়াড্ডুম আজেবাজে পড়তে পড়তে বুড়া হয়, দান্দাবাজি করে, রাজনীতি করে, দুর্নীতি করে, তারপরে 10-12 লাখ মারে, তোলে 10-12 কোটি, এভাবে বাংলাদেশ খারাপ হয়ে থাকবে। এই জন্য আমাদের কিছু ওস্তাদদেরকে বলছিলেন, শিক্ষকদেরকে আরবওয়ালারা বলছিলেন, কুল্লু বাঙালি হারামি, প্রত্যেক বাঙালি চোর। যার কারণে বাংলাদেশে কবে হালাল খাবে? হালাল না খেলে তো ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহকে পাবে না। যার কারণে তারা মনে করে আল্লাহ নাই। আল্লাহ আছে। আল্লাহ হালাল খাইলে আল্লাহকে ডাকলে কবুল করে ডাকে সাড়া দিবেন। আমাদের দেশে যেন এই অহরহ চারদিক দিয়ে হারাম না থাকে, এই জন্য হালালের ব্যাপক ব্যবস্থা করতে হবে। পাশে একটা চীন দেশ, আমাদের দেশ থেকে বেশি দূরে না। তারা যদি দুর্নীতি করে তাদেরকে ফাঁসিতে ঝুলায়। আর আমাদের দেশ মুসলিম দেশ হয়েও চোরের বিচার নাই, এই দুর্নীতি